হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিছু কাজ আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আর আমার সংসারের মধ্যে কিছু জিনিস তোমাদের আমি দেখাতে চাই, যেটা আমার খুব ভালো লাগে সেই কথাগুলো। তো আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। তো দেখো, সারাদিনের পর আমি সংসারে সব কাজ করার পরে কিন্তু আবার আমি সেলাই দুপুরে বসে গেছি। তো দুপুরবেলা এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তাই না? তো খুব ঠান্ডা, আর কাজে তো একদমই মন বসছে না, কিন্তু এই কাজগুলো করতে হবে। আর যেহেতু এই কাজটা খুব তাড়াতাড়ি আছে, আনতে আসবে, তাই জন্য আর আমি আর দেরি করবো না। আমাকে যতই ঠান্ডা লাগুক না কেন আমাকে এই কাজগুলো করতে হবে। তো সেমভাবে যেটা হয় আর কি, প্রিন্সেস কাট। তো প্রিন্সেস কাটে অনেক রকমের কাটিং হয়, এটা একটা নর্মাল কাটিং। আর পিঠের ডিজাইনটা কিন্তু কাস্টমারই বলে গেছিলো যে এইভাবে এই ডিজাইনটা করবে, তো সেমভাবেই আমি করব। আর কিভাবে আমি করবো, আর এটা হলো দেখো একদম কিন্তু রোগা মানুষ, যে 32 সাইজ বলে না সেইটা। তো সামন পার্ট কীভাবে কাটতে হয়, পেছন পার্ট কীভাবে কাটতে হয় অলরেডি তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তো সেমভাবেই কিন্তু এই কাটিংগুলো করে নেবে। আর হ্যাঁ, এটা কিন্তু পুট আর মোহরার ব্যাপারটা আলাদা আছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা করলাম, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, বা কথাগুলো বুঝতে না পারলেও কাজটা দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো সেমভাবে কিন্তু আমি পেছন পার্ট সামন পার্ট বসিয়ে নেবো। আর পুটটা আমি এটা ভেঙে নিয়েছি কিভাবে বলো তো, যতটা আমাদের পুট মেপে বার হয়েছে তার হাফ নিয়েছি, আর হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি। কেননা আমাদের পুটটা যতটা হবে তার হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে, তাই জন্য আমাকে এক্সট্রা নিতে হয়েছে। এইটা কিন্তু একটু বুঝে সুঝে চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে। যখন তোমরা কাজ করবে তখন কিন্তু হুড়দাঙ্গা করে কাজ করতে যাবে না। কি ডিজাইনটা করবে কাস্টমার, সেই ডিজাইনটা আগে জানতে চাইবে। তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের পুট লাইন ভাঙতে হয়। তো পুট লাইন ভাঙতে গেলে আমাদের সব কিছুটা মাথায় রেখে কাজটা করতে হবে। যখন তুমি নর্মাল গলা করবে তখন পুট আলাদা নিতে হবে, আর যখন তুমি বোর্ড নেক করবে তখন আলাদা নিতে হবে, আর যখন তুমি কলার দেওয়া করবে তখনও কিন্তু আলাদাই নিতে হবে। তো সব জায়গাতে কিন্তু আলাদা আলাদা আমাদের পুটটা ভাঙতে হয়। তো সেমভাবেই কিন্তু তোমরা এই একটু করে দেখো, নাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে। তোমরা যদি নর্মাল গলার জায়গায় আর মানে বোর্ডনিক গলার যদি ফুটের মাপ নাও তাহলে কিন্তু ফুলে থাকবে, আর ফুটের জায়গায় কিন্তু নর্মাল গলা করলে সেটাও কিন্তু খারাপ হবে, তো একদমই ফিটিংস হবে না। তো সেমভাবে আমি যেটা বললাম, তো সেমভাবে এটা একটু মাথায় রাখবে। কাস্টমারকে ফার্স্ট টাইম জেনে নেবে যে সে কতটা ডিপ করতে চায়, না হাই নেক করতে চায়, না বোর্ড নেক করতে চায়, না কলার দেওয়া করতে চায়, বা ডিপ গলা করতে চায়, না নর্মাল গলা করতে চায়। তো সেইগুলো জেনে নেওয়ার পরে কিন্তু তুমি পুট লাইনে দাগটা দিতে হবে। তো পুট লাইনের দাগ যেমন তেমন করে দিলে হবে না, একটু বুঝে সুঝে ভালো করে দাগটা দিতে হবে। আমাদের মেন হচ্ছে পুট আর হচ্ছে বগলের মোহরা। তো এই দুটো জিনিস যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে। আর এই দুটো যদি কাজ আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমাদের বগলের মোহরার দিকে কুঁচকে থাকবে, আর ঘাড়ের দিকে দেখবে, পুটের লাইনের দিকে দেখবে ফুলে থাকবে। তাই জন্য বলছি, তোমরা যখনই যে কোনো কাজ করো না কেন পুট আর মোহরাটা একটু ভালো করে দেখে নেবে। এই দুটো কাজ করা হয়ে গেলেই কিন্তু ব্লাউজটা কিন্তু দারুণ হয়। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আর কিভাবে আমি এই ব্লাউজের কাটিংটা করছি দেখো। এটা হলো প্রিন্সেস কাটের কাটিং। তো তোমরা চাইলে করতে পারো, এটা খুব সোজা। তো যারা একদম নতুন শিখছো তাদের জন্য একদম কিন্তু পারফেক্ট আছে, তাই জন্য তোমাদেরকে আমি এইটা দেখাচ্ছি। তো আমি অনেক রকমেরই হয়, একটা কাটিং করে হয়, আর একটা হচ্ছে মিডিল দিয়ে সেলাই দিলে হয়ে যাবে। তো আমি সেই মিডিল দিয়ে সেলাইটাই করছি, কাটিংটা এখন করছি না, কেননা খুব তাড়ার মধ্যে আছে, আর সেই জন্য আমি এইভাবে করছি। তো আমাকে যে কাস্টমার মানে ব্লাউজটা করতে দিয়েছে সে বলেছে যে এইভাবে করতে, তো আমি সেমভাবেই করছি। আমাদের কথা চললে তো হবে না, অনেক কিছু কাস্টমার আছে যে তাদের কথা মতনই আমাকে চলতে হয়। তো তাই জন্য সেমভাবেই কিন্তু আমি করলাম। এবারে দেখো, 2% করা হয়ে যাওয়ার পরে এবার আমাকে হাতা কাটিং। তো হাতা কাটিং তো তোমরা সবাই জানো কিভাবে হাতা কাটিং করতে হয়, কিভাবে হাতার মাপ নিতে হয়, কিভাবে বগলের মোহরার মাপ নিতে হয়। তো কিভাবে বগলের মোহরা থেকে কিভাবে হাতা কাটিংটা হয় সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছি। আগে আমি তোমাদের চেস্ট যা হবে তার 4 ভাগ 1 ভাগ দিয়ে আমি হাতা কাটিং দেখিয়েছিলাম। তো এখন আমি বগলের মোহরা দিয়ে কীভাবে হাতা কাটিং করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। সেমভাবেই কিন্তু হাতা কাটিংটা করবে, আর তার সাথে সাথে কিন্তু মাপগুলো কিন্তু একদম সঙ্গে সঙ্গে দেখে নেবে যে তোমার মাপ অনুযায়ী কিন্তু ওইটা মিলছে কি না।
বুঝতে পারলে? তো দেখো আমার পুরো কিন্তু এক চান্সে কিন্তু আমার দাগের মাপটা মিলে গেছে। তো সেমভাবে তোমরাও এইভাবে করবে, বগলের যা থাকবে হাফ করে নেবে, হাফ করে নিয়ে আবার 1/2 ইঞ্চি ডাউন করবে, তো হয়ে যাবে হাতা কাটিং। তো হাতার শেপটাই হচ্ছে মেন। এই যে ওপর দিকে আমরা যে শেপটা দিই, শেপটা কিন্তু সুন্দর করে দিতে হবে। তো চাইলে কিন্তু তোমরাও পারবে এক চান্সে কিন্তু এই সেলাই কাটিং সবটাই শিখে যেতে। তো খুব কম সময়ের মধ্যে শিখতে গেলে তোমাদের একটু বুদ্ধি করতে হবে, আর বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে, আর বাড়িতে প্রত্যেক দিন 2বার 3বার প্র্যাকটিস করতে হবে। তো জাস্ট আমার হাতা কাটিংটা হয়ে গেছে। তো কিভাবে করলাম দেখতে পেলে তো। এবারে আমাদের আসতে হবে যে পিঠের ডিজাইনটা। পিঠের ডিজাইনটা তোমাদের যেমন ইচ্ছা করে করতে পারো, যতটা ইচ্ছা। আর হ্যাঁ, সব কিছুটা মাথায় রাখবে ফুড লাইনটা হেবে। তো আমার এখানে দেখো, আমার এই শাড়িটা ফলস পাড় পরিয়ে দিতে হবে আর ব্লাউজটা রেডি করতে হবে। তো তার ফাঁকে আমি কিন্তু আর করতে পারছিলাম না, তোমাদের দেখাতে পারছিলাম না ভিডিওটা করে। তো আজকের দেখো এইটুকুই আমি তোমাদের দেখালাম। আর কীভাবে ডিজাইনটা দেখো, এইগুলো এবার কিন্তু আমি মানে মেন কাপড়ে বসিয়ে সেলাই করে নিয়েছি। তো এবার আমাকে জুড়তে হবে। তো চলো কিভাবে জুড়বো কিন্তু সেটাই কিন্তু একটু দেখবে। আর এই আমি এখানে পেপার পেস্টিং দিয়েছি। তো সামনের পার্সেন্টটা আমাকে সেলাই করে দেখাতে হবে। এত ঠান্ডা পড়েছে, আমার শাশুড়ির কাছে চলো যা। মা, ও মা, ঠান্ডা ঠান্ডা পড়েছে? ঠান্ডা পড়েছে? ঠান্ডা পড়ে না, কাঁটা গায়ে দিয়ে আছে আমি নে। পাখাটা চাইলে দেবো? হ্যাঁ দাও না, দেব না ছোট যাও। পাখাটা চাইলে দিই না? তোমরা পাখা চাইলে ঘুমাও। দেখো মা, মা কটা কি গায়ে দিয়েছে দেখো। এই দেখো আবার সোয়েটার গায়ে দিয়েছে, এই দেখো সোয়েটার গায়ে আছে। ওই দেখো ও বাবা, সোয়েটার শীত লাগে বলে তো 2 বছর গায়ে দিয়ে কম্বল গায়ে দিচ্ছি। ঠান্ডা বড্ড মা হাজি মা তো কি মা লুকছে। ঠান্ডা না, কালা বড়। একটু ধরো না, একটু ধরো না হাতটা। না কেন? না কি ঠান্ডা। ঠান্ডা তুমি নিজে নিজে গায়ে হারিয়ে রাখো দিন। লেপের তলায় শুয়ে আছে তো, সোয়েটার চাদর টুপি সব সব নিয়ে শুয়ে আছে। তাই হয় না, অনেককে ডাকতে বলে গা ঘেয়ে শুয়ে আছো। হাই শুয়ে আসেনি। রনিতকে ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ। কেন? গা ঘেয়ে শুলে গা গরম হবে। ও কোলের কাছে শুতে বলছো? হ্যাঁ ডাকো না। এখন ঠাকুরমা না কোলের কাছে শুধুনি, ডাকো না। ডাকলে ঠাকুরমাকে ডাকতো। আর রনিতকে ডাকো। অনিত, অনিত, অনিত রে, এই ছাগল বলো না, বলো আমার কাছে শুবি আয়, বলো। ঠান্ডা তো অনেক পড়ে গেছে তাই না? মাকে কি দোষ দেবো? আমাদেরও দেখো মাফলার নিয়ে নিয়েছে, এই যে সোয়েটার পরে আছি। চলো, মায়ের সঙ্গে তো অনেকটা বক বক করা হলো, এবার কাজ করতে হবে। কাজ করতে না ভালো লাগেনি ঠান্ডা। তো দেখো কাজগুলো এবার করতে হবে। কাজগুলো তোমাদের একটু দেখি। দেখো এই যে মেশিনের কাছে আছে, এটা হচ্ছে সামনের পার্সেন্টটা এবার সেলাই করতে হবে। তো সামনের পার্সেন্টটা সেলাই করে নেবো, তারপরে কিন্তু আমি যে ইন্টারলক মেশিন এনেছি না, ওতে ইন্টারলক করতে হবে। তো সব ইন্টারলকগুলো কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। তো একসঙ্গে ব্লাউজটা রেডি করে কিন্তু ইন্টারলক করলে হবে না। আর কি বলো তো, ইন্টারলক না করলে কিন্তু আমার ইন্টারলক করতে এখন খুবই ভালো লাগছে। তো প্রথম ভাবছিলাম হয়তো আমি ইন্টারলকটা করতে পারবো না। তো আমি কি বলবো, মানে সেই পুজোতে নিয়েছিলাম, তো এখনও পর্যন্ত করিনি। তো এই ফার্স্ট টাইম করছি, 2টো ব্লাউজ করেছি ইন্টারলক। তো আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন খুবই সোজা। তো যে কোনো জিনিসই আমাদের মনে হয় যে করার আগে মনে হয় যে এটা কি কঠিন, আমি হয়তো পারবো না। এই একটা সিম্পল কথাই শোনো। তো যখন আমি সেলাই শিখেছিলাম, বা তোমরাও যখন নতুন সেলাই শিখেছিলে, বা যারা এখন শিখছো নতুন, তারা ভাবছি মনে হয় আমরা আর কোনোদিনই হয়তো পারবো না, আমাদের দ্বারা মনে হয় এসব আর হবে না। তো আমিও সেম ভেবেছিলাম, বা তোমরাও তাই ভাবছো, কিন্তু মোটেই নয়। একবার শিখে গেলে তখন সেটা কিন্তু খুব মানে ইজিলি হয়ে যায়, মানে না খুব সোজা। তো
তো এইভাবে সব কিছুটা আমি প্রথমে ভেবেছিলাম যে ইন্টারলকটা হয়তো সত্যি পারবো না, কিন্তু বিশ্বাস করো ইন্টারলকটা মানে কাজ করতে এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে ব্লাউজ করতে বা এখানে মেশিনের থেকে ইন্টারলকটা কাজ করতে আরও সুন্দর লাগছে। তো চাইলে কিন্তু তোমরাও করতে পারো বা নিতে পারো। তো যদি ভেবে থাকো যে ইন্টারলকটা মেশিনটা খুবই কঠিন চালানো, তো একদমই না। তো চলো দেখো ব্লাউজটা আমি রেডি করে নিয়ে এবার ইন্টারলকটা করে নিচ্ছি। কীভাবে করছি দেখো, কি সুন্দর হচ্ছে না, আমার তো খুব খুব ভালো লাগছে। তো ইন্টারলকটা এখন কি বলো তো, ব্লাউজে যখন পরতাম ওই ফুটছে গায়ে, ভালো লাগছে না, তো ইন্টারলক করা নিয়ে আবার অন্য কোথাও থেকে যারা একটু ফুটফুটে আছে না তাদের জন্য ইন্টারলক অন্য জায়গা থেকে করে আনতে হতো। তো সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। তো জাস্ট আমার কাজ করতেও খুব খুব ভালো লাগছে। এই যে দেখো, দেখতে পেয়েছি দারুণ হচ্ছে না, এতে সুতো কাটারও কোনো ভয় নেই, একদম সুন্দর করে হয়ে যাবে সেলাইটা। তো জাস্ট আমার হয়ে গেছে সেলাইটা, খালি একবার দেখো এই যে কত ফিনিশিং দেখতে পাচ্ছ, একদম কিন্তু পারফেক্টভাবে এই ইন্টারলকটা কিন্তু হয়ে গেছে। দেখো দেখতেই পেলে কিভাবে করলাম। তো তারপরে দেখো ব্লাউজটা তো রেডি করে নিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর এবার রাতের বেলা আমার কাজটা দেখো। তো একজনের মশারিটা এটা সেলাই করতে হবে, এটা হচ্ছে নতুন মশারি, তো পুরো মশারিটা সেলাই ধরিয়ে দিতে হবে, সে অনেক দিন আগে দিয়েছে। একাজ ওকাজ করতে করতে কিন্তু আর করে উঠছিল না, তো হঠাৎ করে ফোন করে বলছে যে কালকেই লাগবে, তাই জন্য আমাকে এটাও রেডি করে নিতে হবে। তো আজকের আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। আজকের অনেক কথা হয়ে গেল, অনেক কাজও তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। নেক্সট ভিডিও আবার আমি চলে আসবো তোমাদের সাথে অনেক কথা, অনেক গল্প আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে কিভাবে সেলাই করতে হয়, কিভাবে কাটিং করতে হয়, সবটাই তোমাদের আমি বলি। যারা নতুন নতুন কাজ শিখছো তাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে। তো চলো আজকে আসি, ঠিক 2টো বাজতে দেখা হবে। টাটা।